আসসালামু আলাইকুম, সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা ইংরেজি ফার্স্ট পেপারের সামারি লিখতে পারো না, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। এই সামারির মতো আর সহজ কোনো টপিক বা বিষয় ইংরেজি ফার্স্ট পেপারে নেই। তুমি অনায়াসে মাত্র 5টা লাইন তুমি লিখে 10-এ 10 পেতে পারো। শুধু সামারি। অনেকে বলে সামারি লিখে 2 লাইন, প্যাসেজের 2 লাইন লিখি, মাঝখানে 2 লাইন বাদ দিয়ে লিখি, মার্ক পায় না কেন? শোনো, সামারি লেখার কিছু নিয়ম আছে। তুমি যদি এই নিয়মে না লেখো, তুমি যদি হুবহু সেই প্যাসেজ থেকে তুলে দাও, তাহলে তুমি সামারিতে 10-এ 10 পাবা না। অনেকে ভাবে যে আমি প্যাসেজের প্রথম 2 লাইন লিখবো না, তারপরে 2 লাইন লিখবো, তারপরে 2 লাইন লিখবো না, মাঝের 2 লাইন লিখবো। এভাবে লিখলে তুমি কোনোদিনও 10-এ 10 তোমাকে টিচাররা দিবে না। প্রথম কথা হচ্ছে, সামারি লিখতে হলে প্রথমে তোমাকে একটা প্যারায় সামারি লিখতে হবে। 5টা বাক্যের বেশি লেখা যাবে না, বা 65 থেকে 70 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। 3 নাম্বার বিষয় হচ্ছে, তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যে লিখতে হবে। তোমাকে হচ্ছে প্রশ্নসূচক বা আবেগসূচক কোনো বাক্যে লেখা যাবে না। অতএব সামারি লিখতে হবে তোমাকে নিজের ভাষায়। এবং আমি আজকে তোমাদের যেটা শেখাই দেব, তুমি যদি এটা একবার ধরতে পারো, একবার তুমি মুখস্থ করে রাখতে পারো, তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো সামারি আসুক না কেন, তুমি তুড়ি মেরে 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ। আসো তাহলে আজকের এই ক্লাসটা তোমার জন্য। দেখো, সামারি লেখার নিয়ম আমি যেখানে বলবো তোমরা সেম এটুকুই লিখবা, এবং বললাম কি, খালি টেকনিক খাটাবা, 10-এ 10 কনফার্ম। আসো, সামারি লেখার নিয়ম। সামারি লেখার জন্য প্রথমে যে কাজটা করবা, প্রথমে লাইন লিখবা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। বিষয় বা শিরোনাম যে প্যাসেজটা থাকবে, সেই প্যাসেজটা কার সম্পর্কে লেখা হয়েছে বা কি সম্পর্কে লেখা হয়েছে, সেই বিষয়টা এখানে লিখে দেবা। যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, বলছে এই প্যাসেজটি সম্পর্কে বলা হয়েছে। কোন সম্পর্কে বলা হয়েছে? অ্যাবাউট, বিষয়টা লিখে দেবা। এরপরে হি, তোমরা তো জানোই, সেই প্যাসেজটা যদি ব্যক্তি সম্পর্কে অর্থাৎ পুরুষ সম্পর্কে লেখা হয় তাহলে হি, এবং কোনো মহিলা বা নারী সম্পর্কে লেখা হয় কি লিখবা? শি। গ্রেটেস্ট, হি শি গ্রেটেস্ট। ওই প্যাসেজে যদি সেই ব্যক্তি যদি লেখক হয় তাহলে রাইটার, কবি হলে পয়েট লিখবা, যে কোনো একটা লিখতে হবে। যদি ঔপন্যাসিক হয় নোবেলিস্ট, এবং যদি নাট্যকার ড্রামাটিস্ট, এবং যদি সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হয় সায়েন্টিস্ট লিখবা, এবং যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় তাহলে কি লিখবা? প্রেসিডেন্ট। এখান থেকে যে কোনো একটা শব্দ, মানে ওই প্যাসেজ সম্পর্কে যা বলা হয়েছে তার মধ্যে থেকে একটা লিখবা। এরপরে হি ওয়াজ ব্রন, মানে সেই ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করেছে সেটা লিখে দেবা। হি অথবা শি, শি হি অথবা শি, কি মেয়েদের ক্ষেত্রে শি এবং পুরুষের ক্ষেত্রে হি। শি ওয়াজ ব্রন, জন্মসাল লিখবা, সে কত সালে জন্মগ্রহণ করেছে। এরপরে প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট 2 লাইন লিখে দেবা। প্যাসেজ থেকে কয় লাইন লিখবা? 2 লাইন। প্রথমে আমি কয় লাইন লিখেছি যে 1 লাইন, এবং হি শি গ্রেটেস্ট সায়েন্টিস্ট বা নোবেলিস্ট 2 লাইন, এবং এটা দিয়ে 3 লাইন হচ্ছে। এরপরে 2 লাইন তুমি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2 লাইন বা ইম্পর্টেন্ট 2 লাইন লিখবা। লিখার পরে তাহলে আমাদের কয় লাইন হয়ে যাচ্ছে? 4 লাইন। এবং আমরা শেষের লাইনে কি লিখবো? যে উই হেয়ার লার্নড এ লট অফ থিং বাই রিডিং দ্য প্যাসেজ, কি আমরা এই প্যাসেজ থেকে অনেক কিছু পড়ার মাধ্যমে অনেক কিছু শিখেছি। অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ হার, কি বলেছি? ব্যক্তি হলে মানে পুরুষ হলে হিজ, আর মহিলা হলে হার, লিখে আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। কি শুড ট্রাই, আমরা ট্রাই করব বা অ্যাপ্লাই করব, যে আমাদের ওই ব্যক্তির গুরুত্বপূর্ণ বিষয় বা ওই ব্যক্তির সততা আমাদের জীবনে কাজে লাগানোর জন্য। তাহলে বুঝছো কয় লাইনে লিখবা সামারি? 5 লাইনে। এবং আমি তো বললামই, তুমি যদি এই সামারি লিখতে পারো 10-এ 10 পাবা। আমিও পেয়েছি 10-এ 10, একদম এই টাইপে এইভাবে লিখে আমিও কিন্তু 10-এ 10 পেয়েছি। এই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। আবার আবার পড়ে দিচ্ছি সামারিটা। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, লেখার পরে এখানে সেই প্যাসেজ সম্পর্কে যা বলা হয়েছে সেটা লিখবা। এরপরে হি শি গ্রেটেস্ট, সে যদি লেখক হয় রাইটার, যদি কবি হয় পয়েট, এবং যদি ঔপন্যাসিক হয় নোবেলিস্ট, যদি নাট্যকার হয় ড্রামাটিস্ট, এবং যদি বিজ্ঞানী হয় সায়েন্টিস্ট, এবং যদি রাষ্ট্রপতি হয় প্রেসিডেন্ট লিখবা। ঠিক আছে? এরপরে কি করবা? হি অথবা শি ওয়াজ
ব্রন তার জন্মসাল লিখবা, সে কত সালে জন্মগ্রহণ করেছে। এরপরে প্যাসেজ থেকে তুমি ইম্পর্টেন্ট 2 লাইন লিখে দেবা। এরপরে কি করবা, উই হ্যাভ লার্নড এ লট অফ থিং বাই রিডিং দ্য প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ হার আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমি কথা দিলাম, তুমি যদি এটি লিখতে পারো, তুমিও 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা। খালি এটা কি করতে হবে, তোমাদের মুখস্থ করে নিতে হবে এবং লিখতে হবে। তুমি 100 কেন 500 যদি তোমাকে সামারি দেওয়া হয়, তুমিও এই টেকনিক ফলো করে তুমিও 10-এ 10 পেতে পারো। এজন্য আরো এরকম ভিডিও পেতে আসিফ একাডেমির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসিফ ভাইয়ের পাশেই থাকো।